কর্পোরেট বা বেসরকারি সংস্থায় যারা কাজ করেন তাদের লক্ষ্য পূরণ ও সময়ের মধ্যে কাজ শেষ করার চাপে প্রায়শই এক জায়গায় একটানা বসে থাকতে হয়, এমনকি ডেস্কে বসেই খেতে হয় খাবার। এর ফলে দৈনন্দিন সুস্থ রুটিনগুলো ব্যাহত হয়। লন্ডন প্রবাসী চিকিৎসক কর্ণরাজন বলেছেন, অফিসে নিয়মিত কাজ করা ব্যক্তিদের কিছু অভ্যাস তাদের ক্রমশই ডায়াবেটিসের দিকে ঠেলে দিচ্ছে। চিকিৎসক কর্ণরাজনের মতে, দীর্ঘক্ষণ একটানা বসে থাকা, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, অপর্যাপ্ত বা অনিয়মিত ঘুম, সকালের নাস্তা না করা এবং অতিরিক্ত মানসিক চাপ এই কারণগুলোর জন্য কর্পোরেট বা বেসরকারি অফিসের কর্মীদের ডায়াবেটিসের ঝুঁকি বাড়ছে। সম্প্রতি এক বিজ্ঞানী বলেছেন, বসে থাকাটাই এখন নতুন ধূমপানের মতো ক্ষতিকর। অফিসের কাজের চাপে কর্মীরা 6 থেকে 8 ঘন্টা একটানা বসে থাকেন, শুধু শৌচাগারে যাওয়ার সময় ছাড়া ওঠেন না। এই নিষ্ক্রিয়তা শরীরে ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি করে। এর ফলে রক্তে শর্করার মাত্রা বাড়লেও ইনসুলিন তা ভাঙতে পারে না এবং শর্করার মাত্রা বাড়তে থাকে, যা ডায়াবেটিসের অন্যতম কারণ। কাজের চাপে পুষ্টিকর খাবারের বদলে অনেকেই প্রক্রিয়াজাত খাবার, ফাস্টফুড, মিষ্টি এবং অতিরিক্ত চিনিযুক্ত পানীয় পান করেন। এতে ক্যালোরি, চিনি এবং অস্বাস্থ্যকর ফ্যাট থাকে, যা ওজন বাড়ায় এবং ইনসুলিন রেজিস্ট্যান্সের ঝুঁকি অনেক মাত্রায় বাড়িয়ে দেয়। কাজের চাপে রাতে অতিরিক্ত মোবাইল ব্যবহারের কারণে অনেকেরই প্রয়োজনীয় 6 থেকে 7 ঘন্টা ঘুম হয় না। অপর্যাপ্ত ঘুম শরীরের হরমোনের ভারসাম্য নষ্ট করে এবং ইনসুলিনের কাজ করার ক্ষমতা কমিয়ে দেয়। এর ফলেও ডায়াবেটিসের ঝুঁকি বেড়ে যায়। অফিসে যাওয়ার তাড়ায় এবং সময় বাঁচানোর জন্য অনেকেই সকালের নাস্তা না করেই বের হন। দীর্ঘ সময় পেট খালি থাকলে ইনসুলিনের কাজ ব্যাহত হয়। ইনসুলিন কাজ না করলে রক্তে শর্করার মাত্রা বেড়ে যায়, যা দীর্ঘমেয়াদে ডায়াবেটিসের ঝুঁকি বাড়িয়ে তোলে। কাজের চাপ থেকেই তৈরি হয় মানসিক চাপ, যা শরীরে কর্টিসল বা স্ট্রেস হরমোনের মাত্রা বাড়িয়ে দেয়। এই হরমোন রক্তে গ্লুকোজের মাত্রা বাড়ায় এবং মিষ্টি ও নোনতা খাবার খাওয়ার প্রবণতা বাড়িয়ে তোলে, যা ডায়াবেটিসের অন্যতম প্রধান কারণ হয়ে দাঁড়ায়। এজন্যই ডায়াবেটিসের ঝুঁকি এড়াতে একটি সুষম খাদ্যাভ্যাস অনুসরণ করা, নিয়মিত ব্যায়াম করা, পর্যাপ্ত ঘুম ও মানসিক চাপ নিয়ন্ত্রণ করা, ওজন ঠিক রাখা এবং ধূমপান ও মদ্যপান থেকে দূরে থাকার পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসকরা। তুষার আচার্য, ডেস্ক রিপোর্ট, RCTV।